আজকে অনেক দিন বাদে আবার একটা রান্নার ভিডিও পোস্ট করছি। তো আজকে বানিয়েছিলাম সুখা চিকেন। এই সুখা চিকেনটা অল্প করেই করেছিলাম। এখানে 700 মতো চিকেন আছে, আর গোটা গোলমরিচ, 1 চামচ সাদা জিরে, 2 চামচ ধনে, আর একটা রসুন কোয়াটা খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার এগুলো সবগুলোকে একটা ফ্রাইং প্যানে একটু ভালো করে গরম করে নিয়ে বেটে নিতে হবে, কিন্তু বাটাটা জাস্ট একটুখানি গুঁড়িয়ে নিতে হবে। এটা একটু মানে হালকা বাটা হবে, পুরোটা একদম মিহি বাটা হবে না। এটা ভালো করে গরম করে তারপরে এটা বাটবো। এবার এই চিকেনটার মধ্যে আমি নুন আর আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। নুন আর আদা রসুন বাটা, এটা অতটা কঠিনও না রান্নাটা, আর খেতে খুব ভালো হয়। একটু অন্যরকম শুকনো শুকনো একটা রান্না, এই জন্য সুখা চিকেন। এবার ফ্রাইং প্যানের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, যারা শুকনো লঙ্কা খায়, আমরা খাই না, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চিকেনটা ভাজা ভাজা করে নিতে হবে। ততক্ষণে এই মশলাটা আমি করে নিলাম। গোটা গোলমরিচ, জিরে, ধনে আর ওই খোসা ছাড়ানো রসুনগুলো, এগুলোকে আগে ফ্রাইং প্যানে গরম করে নিয়ে তারপরে এটাকে বেটে নিয়েছি। একদমই মিহি করে না, এভাবে বেটে নিয়ে এবারে চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে আরও ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হচ্ছে, আরও ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এবার পেঁয়াজটাও যখন আরও ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি ওই ভাজা মশলাটা যেটা করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। শুকনো শুকনো খুব ভালো এই খাবারটা খেতে হয়, এটা ট্রাই করে দেখতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা। পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দেব। তবেই হয়ে যাবে সুখা চিকেন। ভালো করে পাতিলেবুর রসটা মিশিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো, এটা আপনারা ট্রাই করতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে, একটা আলাদাই ফ্লেভার হবে এটার, অন্যরকম, একদমই রেগুলার চিকেনের মতো না। অবশ্যই ট্রাই করবেন সুখা চিকেন।